আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালু সহ 4 দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন শেকড় ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে পাবনা জেলা শহরে সর্বস্তরের মানুষ অংশ নেন। অন্যান্য দাবিগুলো হল ঈশ্বরদী বিমানবন্দর চালু করা, জেলা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক 4 লেনে উন্নতিকরণ ও আরিচা কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর। এছাড়াও মানববন্ধনে বক্তারা পাবনা মানসিক হাসপাতালের উন্নয়ন, শহরের সড়ক মেরামত সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচি অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড এর রাজশাহী পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বুধবার। এতে অংশ নিতে বিভাগের 8 জেলার শিক্ষা প্রতিষ্ঠানের 250 জন শিক্ষার্থী ইতিমধ্যে নাম নিবন্ধন করেছে। এবার পরীক্ষা হবে রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। গতকাল দুপুরে ইউনিভার্সিটির সভাকক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের রাজশাহীর প্রতিনিধি অমিত কুমার পাল বলেন, এই আসরটি বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের 20তম আসর। রাজশাহী সহ বাংলাদেশে 8টি বিভাগীয় শহর এবং 3টি জেলা শহর সহ 11টি শহরে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কার্যক্রম অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশে 11 জুলাই থেকে প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা শুরু হয়েছে। এটি চলবে আগামী 21 জুলাই পর্যন্ত। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2023 ও 2024 সিরিজের ছাত্রছাত্রীদের নবীনবরণ ও 2019 সিরিজের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিভিল ইঞ্জিনিয়ারিং সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক বলেন, প্রকৌশলীদের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। মানুষ কিভাবে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপত্তায় থাকবে তা প্রকৌশলীরা তাদের কাজের মাধ্যমে নিশ্চিত করেন। রুয়েটের শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, তারা হবে উদ্ভাবনী, চিন্তাশীল, সমাজ সচেতন এবং নৈতিকতায় দৃঢ় প্রকৌশলী। এ সময় উপাচার্য নবীনদের সম্ভাবনাময় যাত্রা এবং বিদায়ীদের আলোক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উপাচার্য নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন তিনি। বরেন্দ্র এলাকায় আম চাষিদের মধ্যে আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্ল্যান্টেশন UHDMP পদ্ধতি সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এতে বেড়েছে আমের ফলনও। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে উচ্চ ঘনত্বে আম চাষ চলছে। এ অঞ্চলে আমের বাজার প্রায় 15,000 কোটি টাকার। UHDMP-তে চাষ করে গত কয়েক বছর ধরে এটি বরেন্দ্র এলাকায় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। গোদাগাড়ী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার বলেন, ছোট জাতের আম গাছ জনপ্রিয় উঠছে। এতে একই জমিতে বেশি গাছ রোপণ করা যায় এবং ফল পেতে সময়ও কম লাগে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক মঞ্জুরুল হুদা জানান, এই পদ্ধতি কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আম্রপালি, বাড়ি আম 3 ও 4-এর মতো উচ্চ ফলনশীল জাতের বাগান প্রতি বছরই বাড়ছে। UHDMP পদ্ধতিতে 2 থেকে 3 বছরের মধ্যেই ফল পাওয়া যায় এবং প্রতি বিঘায় 200টি পর্যন্ত গাছ রোপণ করা যায়। খেলার খবর ফুটবল। রাজশাহী জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মোহনপুর উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ মোহনপুর উপজেলা ফুটবল দল ও গোদাগাড়ী উপজেলা ফুটবল দল অংশ নেবে। এর আগে গতকাল মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর মহানগর রাজশাহী মহানগর ফুটবল দল 3-0 গোলে দুর্গাপুর উপজেলা ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। বিজয়ী দলের পক্ষে জিকো, হাফিজ ও রিফাত একটি করে গোল করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05 মিনিটে।